রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল। আজ হলো শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। জন্মাষ্টমীর পুজো ব্লগটা তোমরা তো আগেই দেখে নিয়েছো। আজকে তোমাদের সাথে জন্মাষ্টমীর বাকি ব্লগটা শেয়ার করব। আমাদের গোপু সোনাকে পঞ্চমৃত দিয়ে ভালো করে স্নান করিয়ে, গা মুছিয়ে, নতুন বস্ত্র পরিয়ে, নতুন মুকুট, ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপরে ভোগ লাগিয়ে তোমরা তো বাকিটা দেখে নিয়েছো। ভালো করে পুজো করার পর অল্প করে আমরা সবাই প্রসাদ খেয়ে নিয়েছি আর চরণামৃতটাও খেয়ে নিয়েছি। তারপরে এখন আমরা দুপুরের খাবার খেতে বসেছি। আজকে আমাদের দুপুরের খাওয়ার মেনুতে কী রয়েছে দেখো। গোবিন্দভোগ চালের ফেনা ভাত, সাথে এই যে আলু সিদ্ধ দেওয়া হয়েছে, আর ঘি, কাঁচা লঙ্কা। আমি আর মা তো পুজোর দিকেই ছিলাম, তাই আজকের এই ভাত রান্নাটা কিন্তু বাবাই করেছে। বাবা রান্না করার পর আমরাও পুজো করে প্রসাদ খেয়ে এখন খেতে বসেছি। আলু সিদ্ধটা ঘি, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। মা তো কিছুতেই খেতে চাইছিল না, কারণ জন্মাষ্টমীর দিন আমি আর মা কোনো দিনই ভাত খাই না। কারণ আমাদের বাড়িতে কিন্তু অনেক বড় করেই পুজো করা হয়। এই গত 2 বছর কি 3 বছর হলো আমরা একটু ছোট করেই পুজো করছি, অনেক কিছু কারণে। আমাদের বাড়িতে গোপাল এসেছে অনেক বছর হয়ে গেল। আমরা যখন পুরী গেছিলাম তখনই গোপালকে ওখান থেকে আমি নিয়ে এসেছিলাম। তারপর থেকে আমাদের বাড়িতে কিন্তু খুব বড় করেই পুজো হয়। 5 রকম ভাজা, লুচি, সুজি, পায়েস, তালের বড়া, মালপোয়া, নারকেল নাড়ু সব কিছু কিন্তু হাতে বানিয়ে রান্না করে আমরা গোপালকে ভোগ দিই। তবে এই গত 2-3 বছর সেটা সম্ভব হচ্ছে না, অনেক কিছু কারণে, জায়গার কারণে, আরও অনেক কিছুর কারণে। তাই মায়ের মনটা কিন্তু প্রতি বছরই খারাপ থাকে। এই বছর তো মায়ের মন বেশি খারাপ ছিল। মন খারাপ নিয়ে আর কি ছোটো করেই পুজো করলাম। সব কিছু কিনে নিয়ে আসা হয়েছে, কিন্তু কোনো বছর কিন্তু আমরা এইভাবে কিনে নিয়ে এসে পুজো করি না। মালপোয়া, তালের বড়া সব কিছু গোপালকে কিন্তু নিজে হাতে বানিয়ে আমরা ভোগ অর্পণ করি। মায়ের মনটা সেই জন্য খারাপ। মাকে বোঝালাম এই বছর হলো না তো কী হলো, নিশ্চয়ই পরে আবার আমরা আগের মতো করে পুজো করতে পারবো। যাই হোক, মন খারাপ নিয়েই পুজো করলাম। তবে আশা করছি গোপাল আমাদের সবটাই বুঝবে আর সে রাগ করবে না। পরের বছর যদি সম্ভব হয় তাহলে আবার আগের মতো পুজো করতে পারবো। যাই হোক, অনেকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা সবাই মিলে এই যে গোবিন্দভোগ চালের ফেনা ভাত, সাথে উপর থেকে একটু ঘি ছড়িয়ে নিলাম, কাঁচা লঙ্কা, সন্ধক লবণ আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেব। কলা পাতায় খাওয়ার আইডিয়াটা আজকে কিন্তু আমার, কারণ ছোটোবেলায় আমাদের কিন্তু শ্রাবণ মাসে প্রতিটা সোমবার সবাই বাড়ির এইভাবে সিদ্ধ ভাত খেতাম। তখন কিন্তু আমরা কলা পাতাতেই এইভাবে গোবিন্দভোগ চালের সিদ্ধ ভাত, ঘি, কাঁচা লঙ্কা ঠিক এইভাবেই সবাই মিলে খেতাম। সেই স্মৃতিটাই আজকে খাওয়ার সময় মনে পড়ে যাচ্ছিল। খুব ভালো লাগে এরকম কলা পাতায় কিন্তু গোবিন্দভোগ চালের ভাত আর এই ঘি, কাঁচা লঙ্কা খেতে। সব ভাই বোনেরা বসতাম একসাথে, আর বাবা এইভাবে মেখে দিত, আর আমরা কলা পাতাতেই এইভাবে সেটা খেতাম। তো আজকে অনেক বছর পরে এইভাবে খাওয়ার সময় সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। আমার তো বেশ ভালো লাগে, মানে গোবিন্দভোগ চালের এই ফেনা ভাত খেতে ভালোবাসে না এরকম মানুষ মনে হয় নেই। তো খুব তৃপ্তি করে আজকে দুপুরের খাবারটা খেলাম, যদিও দুপুরে খাইনি, খেতে খেতে 4টে বেজে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এই যে প্রসাদ রয়েছে, প্রসাদটা আগেই খেয়েছিলাম, তারপরে একটু সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম। যেহেতু একদম ছোট্ট করে পুজো করেছি তাই কাউকেই বলা সম্ভব হয়নি। না হলে আমাদের বাড়িতে কিন্তু অনেক মানুষ আসতো, পাড়ার সবাই আসতো, পাড়াতে সবাইকে প্রসাদ দিয়েও আসা হতো যারা আসতে পারতো না। অনেক বড় করে পুজো হতো। তাই এখনও প্রতি বছর অনেকেই জিজ্ঞেস করে, কিরে তোদের বাড়িতে নিমন্ত্রণ নেই? কিন্তু এই 2 বছর হলো আমরা একদমই ছোট করে ঘরোয়া করে পুজো করছি, তাই সেইভাবে আর কাউকে নিমন্ত্রণ করা হয় না। না হলে পুজোর প্রসাদের সাথে সাথে পোলাও, আলুর দম, লুচি, পায়েস সব কিছু কিন্তু আমরা বসিয়ে খাওয়াতাম। আশা করছি আবার আমরা সেইভাবে পুজো করতে পারবো। মা এখন রাতের জন্য ময়দা মাখছে, রাতে হবে লুচি। লুচি তো মা? লুচির জন্য মা এখন ময়দা মাখছে। লুচির সাথে কি হবে, ছোলার ডাল? হ্যাঁ, লুচি আর ছোলার ডাল। মা ময়দাটা মেখে নিয়ে তারপরে ছোলার ডাল করবে। ময়দা মেখে নিয়ে আগে চা খাবো, তারপরে ছোলার ডাল। ঠিক আছে, চা খেয়ে তারপরে করবে মা। মাথা সকাল থেকে চা খাইনি না, মাথা ব্যথা হয়েছে।
মা তো এইদিকে ময়দা মাখছে, আর এইভাবে আজকেও আবার বৃষ্টি শুরু হলো। আজকে তো জন্মাষ্টমী, আজকে তো বৃষ্টি হবেই, বেশ জোরেই বৃষ্টি নেমেছে। দেখছো মা, ভালো জোরেই কিন্তু বৃষ্টি নেমেছে। আজকেও আবার বৃষ্টি হচ্ছে। কারেন্ট চলে গেছিল, আবার চলে এসেছে এই 5 মিনিটের জন্য, আবার চলে এসেছে। লুচির জন্য ময়দা মাখা কমপ্লিট। মা এখন ছোলার ডালটা করে নিচ্ছে। ডালটা আগে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছে। এখন ফোড়ন দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। শুকনো কড়াইতে আগে ভালো করে নাড়াচাড়া করে তারপরে তেল দিয়েছে। ফোড়নটা ডালের মধ্যে মা দিয়ে দিল। আর তোমরা তো এতদিনে জেনেই গেছো যে মা ছোলার ডালটা বেস্ট বানায়, মায়ের মতো ছোলার ডাল কোথাও হয় না। তো মায়ের হাতের ছোলার ডাল আমাদের সবার খুব প্রিয়। আমার আর বাবার তো সবসময় ডিমান্ড থাকে যে লুচি হলে ছোলার ডাল মাস্ট। এখন আরও একজন এই লিস্টে অ্যাড হয়েছে, সে হলো তপ। ও বলে দেয় যে লুচি হলে কিন্তু তোমাদের বাড়িতে মায়ের হাতে ছোলার ডাল হতেই হবে। ছোলার ডালটা মা এতটাই ভালো বানায় যে অন্য কোথাও ছোলার ডাল খেলে আমাদের আর পোষায় না। মায়ের তো ছোলার ডাল কমপ্লিট। আমি এখন একটু আলুর তরকারি করে নিচ্ছি, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে। এইভাবে আলুর তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে, একটুখানি আদা আর টমেটো দিয়ে দারুণ হয়। তো আলুর তরকারিটা আমি করে নিচ্ছি। রান্নাবান্না তো চলছে, আর এইদিকে কিন্তু অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে এই বছর কী বলবো। এই বৃষ্টির জন্য কোথাও জল ধরে রাখা যাচ্ছে না, যার জন্যই কিন্তু বন্যাও হচ্ছে। আমাদের ত্রিপুরায়, বাংলাদেশে সব জায়গায় বন্যা হচ্ছে। খুব ক্ষয়ক্ষতিও হচ্ছে, যেটা দেখে খুবই খারাপ লাগছে। সেটা আমাদের দেশে হোক বা অন্য দেশে, মানুষের ক্ষতি দেখতে কোথাও ভালো লাগে না। কত মানুষের বাড়িঘর চলে যাচ্ছে, কত ক্ষয়ক্ষতি হচ্ছে, কত মানুষের ক্ষতি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কোনোটা দেখতেই কিন্তু ভালো লাগে না। আশা করছি খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে। বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি তো বন্ধ হওয়ার কোনো নাম নেই। আর এইদিকে ছোলার ডাল আর আলুর তরকারিটা করে নেওয়ার পর লুচি ভাজা হচ্ছে। মা বেলে বেলে দিচ্ছে আর আমি ভাজছি। আর বৃষ্টি কন্টিনিউ হয়ে চলেছে। বহুত মানে খুবই জ্বালাচ্ছে, এতটাও ভালো লাগে না বৃষ্টি। অভিযানে যাবে আর আজকে এত বৃষ্টি হলে কি করে অভিযান? কে এসেছে দেখো, বৃষ্টি উপেক্ষা করেও আর কি এসেছে, সেটা দেখে খুব ভালো লাগছে। প্রসাদ খাবে একটু, তারপরে লুচি ছোলার ডাল খাবে। তোমার অনারেই কিন্তু ছোলার ডাল হয়েছে, ঠিক আছে? নালে মা শুধু আলুর তরকারি করতো, তুমি খাবে বলেছো, ওটাই ছোলার ডাল হচ্ছে, তাই তো মা? মা নালে সকালে বলেছিল শুধু আর কি আলুর তরকারি করবে, তারপরে ওর জন্যই আর কি ছোলার ডালটা হচ্ছে, যেহেতু ও ছোলার ডালটা এখানে খেতে খুব ভালোবাসে। আজকে মা আমাদের অনারে করেনি ছোলার ডাল, আর সাথে আলুর তরকারিটা তো আমি করেছি। আপাতত একটু প্রসাদ খাও। ও আবার খাওয়ার আগেই বলে দিয়েছে বেশি মিষ্টি দেবে না। আর তবু আমরা বাড়িতে যেটা বানাই সেটা বেশি ভালো হয়। তাই তো, তাই তো, তাই তো, বাড়ি বাড়ি ভাব থাকে। বাড়ি বাড়ি ভাব থাকে। তপর খাবারটা বেড়ে দিচ্ছি। আর এই হলো মায়ের হাতে স্পেশাল ছোলার ডাল, যেটা সবাই খেতে ভালোবাসে, আর তপও এটার ফ্যান। আজকে ওর জন্যই স্পেশালি কিন্তু এটা রান্না হয়েছে। ছোলার ডাল সাথে আমি তো বানিয়েছি আলুর তরকারি 5 ফোড়ন দিয়ে, এটাও আশা করছি খেতে ভালোই লাগবে। গরম গরম লুচি সাথে আলুর তরকারি আর ছোলার ডাল, এই হলো আজকে আমাদের ডিনার। প্লেট রেডি করে দিয়েছি। লুচি সাথে আলু টমেটো দিয়ে
তরকারি, আর এখানে রয়েছে ছোলার ডাল। আর এদিকে একজন বেশি কথা বলছে, আগে দিয়ে দিই। না না, আমার হাত পা আছে, আমার হাত পা দিয়ে খাবার আসছে, বুঝছো কি না? খাও খাও। এটা তো জানোই কেমন হবে, আর আলাদা করে কি বলবে বলো? कैसा बना, कैसा बना, अच्छा बना। মিথ্যা কথা বলতে হবে না। জানি তো ছোলার ডালটা স্পেশাল। খাও। হ্যাঁ, আমাদের খাবারটাও একেবারে রেডি করে নিচ্ছি, ভাইয়ের থালা রেডি করছি। ভাইয়ের এই যে বাবার জন্য রেডি হচ্ছে, একসাথেই আজকে সবাই খেয়ে নেব। এক হাঁড়ি লুচি, না ভাই? ভালো লাগছে তো খেতে? অনেক দিন পর এখানে খেলো। আগের সপ্তাহে এই আজকে সোমবার আমরা বাড়ি চলে এসেছি, মন খারাপ। এই সপ্তাহেও মন খারাপ, তাই তো বলো? ওকে খেতে দিয়েছি, ও শুধু আমাকে দিয়ে দিচ্ছি। তাই না মা? মা আমাকে খেতে এমনি পাহাড় থেকে এসে একটু মোটু হয়ে গেছে। পাহাড় থেকে এসে আমি একটু খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে। ভালো খেয়েছি আমরা, ভালো খেয়েছি, ভালো খাওয়া দাওয়া করেছি। ওখানে এয়ারটা প্রচন্ড পিউরিফাইড। এখানে করে খাও, ওখানে খাও একদম রিল্যাক্সে, এখানে করে খেতে হয়। এখানে করেছি তাই ওখানে খেয়েছি, বললো আমি। ওর তো খাওয়া কমপ্লিট, আর আমারও খাওয়া হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে, ভাইয়েরও হয়ে গেছে, সবার হয়ে গেছে, বাবারও হয়ে গেছে, ঘন্টা ফন্টা বললো সবার খাওয়া কমপ্লিট। আর আজকে তো জন্মাষ্টমী ছিল, আমি তো জন্মাষ্টমী ব্লগটাও দুটো পার্টে দিলাম, পুজোর ব্লগটা একদম আলাদা করে, আর এই সারাদিনেরটা একটা আলাদা করে দেবো। তো আবার সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই আশা করি খুব সুন্দর করে জন্মাষ্টমী পালন করলে, আমরা একটু ছোট করেই করলাম, পরে আমরা ভালো করে করবো আবার। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবার আমার ব্লগটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। কালকে তোমাদের সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তুমি কি এটা বলার জন্য বলেছিলে? ওকে বললাম তুমি আজকে ব্লগটা এন্ড করো, আর শুধু বলে টাটা করলো। কবে বলবে ভালো করে? আমার কাজটা একটু সহজ কবে করবে? তো চলো টাটা। ও বাড়ি চলে যাবে এবারে, ওই জন্য আর কি যাওয়ার আগে ব্লগটা এন্ড করে দিলাম। টাটা।